এশিয়া উত্তপ্ত হয়ে উঠেছে। আর ঠিক এই পরিস্থিতিতে এবার মার্কিন F-15 ঈগল ধ্বংস করা হলো বলে কিন্তু ইতিমধ্যেই খবর সামনে আসছে। মার্কিন F-15 স্ট্রাইক ঈগল ধ্বংস করা হলো, 3টি মার্কিন F-15 স্ট্রাইক ঈগল ধ্বংস করা হলো। মার্কিন ইরান সংঘর্ষের তৃতীয় দিন, পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে। 3টি মার্কিন F-15 স্ট্রাইক ঈগল ধ্বংস। মার্কিন ইরান সংঘর্ষের তৃতীয় দিনে কুয়েতে ধ্বংস এই মার্কিন F-15 স্ট্রাইক ঈগল ধ্বংস করা হলো বলেই জানতে পারা যাচ্ছে। আমরা দেখেছি গত সপ্তাহের শেষের দিক থেকেই কিন্তু, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু পশ্চিম এশিয়া যেভাবে বারংবার উত্তপ্ত হয়ে উঠছে, এবং সেই পরিস্থিতিতে এবার মার্কিন F-15 স্ট্রাইক ঈগল ধ্বংস। মার্কিন F-15 স্ট্রাইক বিমান ধ্বংস করা হয়েছে। কুয়েতে ধ্বংস করা হয়েছে এই মার্কিন F-15 স্ট্রাইক ঈগল। আমরা দেখেছি গত সপ্তাহের শেষের দিক থেকেই কিন্তু পশ্চিম এশিয়া যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখেছি ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলা ইরানের উপর, এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু, এবং সেই ঘটনার পরেই কিন্তু ইরানের তরফ থেকে এই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, এবং সেই হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি আমরা দিতে দেখেছি ইসরায়েল এবং আমেরিকাকেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও বারংবার বলেছে যদি প্রত্যাঘাত হয় তাহলে পাল্টা আরো তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে। আর এবার দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশগুলিতে কিন্তু মার্কিন সেনা ঘাঁটিগুলিকে লক্ষ্য করে সেখানে হামলা চালানো হচ্ছে ইরানের তরফ থেকে। এবার মার্কিন F-15 স্ট্রাইক ঈগল ধ্বংস করা হলো। 3টি মার্কিন F-15 স্ট্রাইক ঈগল ধ্বংস করা হয়েছে, কুয়েতে ধ্বংস করা হয়েছে এই 3টি মার্কিন F-15 স্ট্রাইক ঈগল। পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে। মার্কিন বিমান ঘাঁটিতে একদিকে যেমন এই হামলা চলছে, তার পাশাপাশি এবার দেখা গেল এই মার্কিন F-15 স্ট্রাইক ঈগল ধ্বংস হলো। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বলেই কিন্তু মনে করছেন বিশ্লেষক মহল। ইরান এবং আমেরিকা যুদ্ধের বারুদে কার্যত দাউ দাউ করে জ্বলছে গোটা পশ্চিম এশিয়া। আমরা বিষয়ে কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, যেভাবেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এশিয়া ক্রমশ কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে, পরিস্থিতি ঠিক কোথায় এগোচ্ছে কি মনে করছেন? হ্যাঁ, দেখুন, যে অবস্থাটা হয়ে আছে, আমেরিকা এবং ইসরায়েল জোর ধাক্কা দিয়েছে ইরানের, কোনো সন্দেহ নেই, এটা একটা দিক। কিন্তু যে ওদের দেশের যে সিম্বল রাষ্ট্রীয় প্রধান ধর্মীয় নেতা, হ্যাঁ, যিনি আর্মির হেড, অল তিনটে আর্মি ডিভিশনেতে যিনি সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনি হত্যা যখন করা হয়েছে, তার জবাব তো ইরান কিছুটা দেবে না, এটা তো স্বাভাবিক। চুপচাপ তারপরে মেনে নেওয়া, হ্যাঁ, এগুলো তো কেউ করে না, সেটা তো ইগো একটা বড় থাকা, সেটা করছে না। এবং ওরা আমেরিকার যে সমস্ত ঘাঁটিগুলো আছে আরব দুনিয়ায় তার উপর আক্রমণ করছে। কিছু কিছু আক্রমণ ওরা ইসরায়েল পর্যন্ত গেছে, একটু আমরা দেখেছি। ক্ষয়ক্ষতি খুব একটা হয়েছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু যে আমেরিকার এলাকাতেই ওরা বোমা মেরেছে, আমেরিকা যে সমস্ত ঘাঁটি আছে। কিন্তু আরব সংযুক্ত আরব আমিরসাই, এটা UAE এমিরেটস, সেখানে কিন্তু হোটেলও আক্রমণ করেছে, আপনার পোর্টে আক্রমণ করেছে, এয়ারপোর্টে আক্রমণ করেছে। কেননা UAE একটা প্রধান ভূমিকা নিয়েছিল আব্রাহাম চুক্তিতে ইসরায়েলের সঙ্গে বেশি বন্ধুত্ব করার চেষ্টা করার জন্যই হয়তো এইটা করেছে। কিন্তু কেউ কোনো প্রত্যুত্তর দেয়নি, এটাই মজার।
আরব দেশগুলো তো আক্রমণ হলো, তারা চুপচাপ পড়ে আছে, কেননা আমার মনে হচ্ছে কোথাও আরব দেশগুলোর কাছে একটা ভাবনা চিন্তা আসছে যে একজন ধর্মীয় গুরুকে মেরে ফেলা হলো, শিয়া সম্প্রদায়ের যিনি সবচেয়ে প্রধান, যাকে সবাই মানত, এখন তিনি হতে পারে ইরানের, হ্যাঁ, অন্যতম শাসক, কিন্তু তার ধর্মীয় দিক থেকে তার একটা আলাদা গুরুত্ব আছে। এখন ইসলামিক ধর্ম চেতনার উপর কোনো আঘাত হয়তো আসছে, এরকম একটা ভাবনা চিন্তা সাধারণ মানুষের মনে কিন্তু রয়েছে। আরব দেশগুলোয়, মুসলমান দুনিয়াতে রয়েছে, বাংলাদেশে ব্যাপক রাস্তাঘাটে পথে নেমেছে, এমনকি পাকিস্তানেও আমেরিকার দূতাবাসের সামনে বিশাল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল, গুলিতেও প্রচুর লোক মারা গেছে। যাই হোক, এই একটা, তো আরব দেশগুলো বুঝতে পারছে এই জায়গায় জবাব দেওয়ার মতো জায়গায় আমরা নেই, তাই চুপচাপ অনেকটা ফেস করছে। এখন জানি না এর ভবিষ্যতে কি হবে। কুয়েতেও আমরা দেখলাম 3টে আমেরিকান বিমানকে ভেঙে দেওয়া হয়েছে। ওই এটাও কিন্তু খুব, ওরা বলছে যে একটা বুঝতে পারিনি বা কিছু, কিন্তু সেটা নাও হতে পারে। তাও সবাই হয়তো আমেরিকার এই যে অ্যাগ্রেসিভ ভূমিকাটা পছন্দ করছে না, এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তো এই নয় যে আমেরিকার বিরুদ্ধে কেউ যাবে, সেটা হয়তো এক্ষুনি সম্ভব হবে না, এবং ইরানও যে লম্বা যুদ্ধ করতে পারবে তা বোধহয় হবে না। তবে যেটা সম্ভাবনা, তেলের জাহাজ তো আটকে যাচ্ছে, তেলের যোগান কিন্তু ভারতবর্ষে এবং অন্যত্র কমবে, তেলের আন্তর্জাতিক দাম হু হু করে রোজই বাড়ছে, এর তো কোনো শেষ নেই না। এই একটা বড় সমস্যা, তেলের দাম বাড়লে সঙ্গে সঙ্গে আমরা জানি যে ফার্টিলাইজারের দাম বেড়ে যায়, এবং এটা একটা, এবং গ্যাস, ন্যাচারাল গ্যাস, সেটাও কুয়েত থেকে আমাদের আসে না, সেটাও কিন্তু আটকে যাচ্ছে। তারপরে রান্নার গ্যাসের দাম তো হু হু করে বাড়বে না, এগুলো তো একটা বড় সমস্যা। ফার্টিলাইজারের দাম বাড়লে সে তো কৃষিকার্যে অবস্থায় অসুবিধে হবে, জিনিসের দাম বাড়বে। এবং পেঁয়াজও আসে এইসব জায়গা থেকে, পেঁয়াজের দাম হু হু করে বাড়ার সম্ভাবনা রয়ে গেছে। এখনো হয়তো আমাদের স্টক রয়েছে, লোকাল প্রোডাকশন রয়েছে, যেখানে যোগানের কোনো আঘাত আসবে, হ্যাঁ, সেখানে কিন্তু দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। এখন এইটা কতদিন চলবে তার উপরে, এখন তো আমেরিকা তো হুঙ্কার দিয়েই যাচ্ছে ছাড়বো না। এখন তার প্রতিরোধে কতটা চালাতে পারবে ইরান যথেষ্ট সন্দেহ আছে। আমার ধারণা কোনো যুদ্ধই, রাশিয়ার সঙ্গে ইউক্রেন ছাড়া কোনো যুদ্ধই বেশি দিন চলেনি। হুম। এখানে রাশিয়া, পুতিনের ইগো, আবার দেখা যাচ্ছে এর সঙ্গেও আমার অন্যরা এসেছে, ইউক্রেনকে পুরো ন্যাটো সাপোর্ট বাইরে থেকে দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছে বলে চলছে, কিন্তু ইরানের সঙ্গে কেউ খুব একটা থাকবে বলে মনে হয় না। চীন এবং রাশিয়া তারাও যে খুব একটা কাছে আসে সেরকম নয়, তারা প্রতিবাদ করছে এইটুকুনি, তার ফলে যুদ্ধ হয়তো বেশি দিন নাও চলতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে রাজা গোপাল বাবু।